আরে কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কত হলো, সে খেয়াল কি আছে তোমার? কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? শান্তিতে একটু ঘুমোতে দাও না। বলি, শুধু ঘুমালে হবে? বাজারে গিয়ে বাজার করে আনতে হবে তো। সকাল সকাল বাজার করে না আনলে আমি রান্না করব কখন? কেন? কালকের তো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম। রাতারাতির মধ্যে সমস্ত বাজার কি উধাও হয়ে গেল নাকি? কি আর বলবো তোমাকে, এইটুকু বাজারে কি একদিন হয়? ওইটুকু বাজার মানে? আমি যা বাজার করে এনেছি তাতে তো 5-6 দিন চলে যাবার কথা। আমি অত কিছু জানি না, ঘরের সমস্ত বাজার শেষ হয়ে গেছে। তুমি গিয়ে মাছ মাংস আর কিছু সবজি বাজার করে নিয়ে এসো। তোমাকে নিয়ে আমি আর পারি না, দাও বাজারের ব্যাগটা দাও। বলছি দাদা, মাছ কত করে কেজি? 250 টাকা কেজি দাদা। কোন মাছটা দেবো বলো? সব থেকে বড় মাছটা দাও আমাকে। এই নাও দাদা তোমার মাছ। দাদা, মাছটা নিয়ে যাও, খেতে খুব ভালো লাগবে। মাছটা আমাদের ঝিলের মাছ, আজ সকালেই ধরে এনেছি ঝিল থেকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ঝিলের মাছ খাবো, আজ সেই ইচ্ছাটা পূরণ হলো তোমার জন্য। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো, দেখো কত বাজার করে এনেছি। ওমা, তাই তো, কত বড় মাছ, এত বাজার! তুমি একেবারে জমিদারের মতো বাজার করেছো দেখছি। হ্যাঁ গিন্নি, আমি সামান্য একজন চাষি, কিন্তু তোমার জন্য জমিদারদের মতো বাজার করতে হয় আমাকে। নাও নাও, তাড়াতাড়ি রান্না করো দেখি। অনেকদিন ধরে ঝিলের একটা মাছ খুঁজছিলাম, আজ পেয়েও গেলাম। তুমি রান্না করো গিন্নি, ততক্ষণে আমি মাছের দিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তবে। কোথায় যাচ্ছ দাদা? একটু মাঠের দিকে যাবো রে ভাই। কি ব্যাপার দাদা, আজকের দেখলাম বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলে। বাড়িতে কি আত্মীয় আসবে? আরে ভাই, সে কথা আর বলিস না। আমার বউটা খুব রান্না পাগল। আমি ব্যাগ ভর্তি করে বাজার করে আনি আর সেই একদিনে সব রান্না করে শেষ করে দেয়। কি বলো দাদা, ঘরের বউ সংসারটা যদি বুঝে শুনে না চালায় তাহলে তো সংসারটা আর উঠবে না। সে কথা আমার বউকে কে বোঝাবে বল? সারাদিন কাজ করে যা রোজগার করি তা বাজার করতেই শেষ হয়ে যায়। এই রকম চলতে থাকলে পথে বসতে হবে গো দাদা। মাঠে না গিয়ে বাড়িতে গিয়ে একটু বউকে বোঝাও। আমি চলি গো দাদা, অনেক কাজ পড়ে আছে। গিন্নি, কোথায় গেলে কোথায়? আরে এদিকে এসো, একটু শুনে যাও। হ্যাঁ গো, আসছি, একটু দাঁড়াও। কি ব্যাপার, তুমি ঘরে না এসে বাইরে থেকে এত ডাকাডাকি করছো কেন? ঘরে আর যাব না, যা গরম পড়েছে তার জ্বালায় কি কোথাও বসে শান্তি আছে? ঠিক আছে, তোমাকে ঘরে যেতে হবে না, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, দাও দাও, খুব খিদে পেয়েছে। এই নাও, খেয়ে নাও। কি গো, এত তরকারিপত্র কেন রান্না করেছো? এত তরকারি কোথায়, ওই একটু মাছ ভাজা, মাছের ঝাল আর মাছের ঝোল রান্না করেছি, সঙ্গে মাংসও আছে। বলি, আর কিছু বাকি আছে নাকি সব শেষ হয়ে গেছে? না না, আর কিছু নেই। তুমি তো জানো রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই আমি সব রান্না করে নিয়েছি। সে কি, তাই বলে এত বড় একটা মাছ একদিনে রান্না করে শেষ করে ফেলেছো? আমি তো ঠিক করে রান্না করতেই পারলাম না, আরো অনেকগুলো তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু এই কয়েকটা তরকারি করতে গিয়ে যে সব মাছ ফুরিয়ে গেল। তুমি একটা কাজ করবে, কাল সকালে যখন বাজারে যাবে তখন বাজার থেকে এইরকমই বড় বড় 3টে মাছ নিয়ে আসবে। কি বললে? একটা নয়, দুটো নয়, পুরো 3-3টে মাছ? বলি, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? পাগলি একটা! চাষার ঘরে বউ হয়ে এত খরচ কেন করাও আমাকে দিয়ে? কি, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমার মাথায় বুদ্ধি নেই? আমি পাগলি? তা নয় তো কি, পাগলি না হলে কেউ কি আর এত রান্না করে? আমি কি অন্য বাড়ির 8-4টে বউয়ের মতো তোমার কাছে দামি গয়না চাই, নাকি অনেক টাকা পয়সা চাই? কোনোদিনও তো একটা ভালো কাপড়ও দাও না আমাকে, আর আজ একটু বেশি রান্না করেছি বলে আমাকে তুমি এতগুলো কথা শোনালে। আচ্ছা, হয়েছে হয়েছে, এই ন্যাকা কান্না বন্ধ করো দেখি। না না, অনেক হয়েছে, আর আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না। এই আমি চললাম আমার বাপের বাড়িতে, তুমি থাকো এইখানে। গিন্নি, যেও না গিন্নি, শোনো। আরে আমি তো রাগ করে বলে ফেলেছি। তুমি থাকো, এই আমি চললাম, আর আমি থাকবো না তোমার কাছে, এই আমি বলে দিলাম।
এই যা, বউ তো সত্যি সত্যি চলে গেল। এখন আমি কি করি? আনতে যাব নাকি বউকে? না না, এখন ওকে আনতে গেলে ওর এই রান্না করবার ভূত নামবে না মাথা থেকে। তার থেকে ভালো হবে ও থাক কিছুদিন ওই বাড়িতে। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। ও বাড়িতে আমি আর যেতে চাই না। কেন যাবি না তুই ওই বাড়িতে? কি হয়েছে বল আমাকে। কি আবার হবে? তেমন কিছুই হয়নি। আমি ওই বাড়িতে আর যাব না, এই আমি বলে দিলাম। আরে যাবি না বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি আমাকে। তোমার জামাই আমাকে অনেক কথা শুনিয়েছে, তাই আমি আর যাব না। আমি তো আর 5টা মেয়ের মতো দামি কাপড় গয়না এসব কিছুই চাই না। তারপরেও সে আমার সাথে এমন ব্যবহার করে। গয়নাগাটি কাপড় চোপড় এসব কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের মধ্যে ঝগড়া হয়েছে আমাকে বল তো দেখি। বাবা, তুমি তো জানো সেই ছোট্ট থেকে আমি রান্না করতে অনেক ভালোবাসি, তাই আমি একটু বেশি বেশি তরকারিপত্র রান্না করি। এটাই তার সহ্য হয় না। ও তাহলে এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি তোর সমস্যা। চল আমার সাথে, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। না বাবা, এই সমস্যার কোনো সমাধান নেই। তুমি যাই করো না কেন, এই সমস্যার সমাধান হবে না। মানুষটা ভীষণ কৃপণ, ও একটুও খরচ করা সহ্য করতে পারে না। আরে মা, তা নয়। তোর স্বামী তো চাষি মানুষ, তার আর কত টাকাই বা রোজগার বল? রোজগার তো কম, তাই তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস। তাই আমার জামাইয়ের রাগ হয়েছে। তুই আমার সাথে চল, আমি সব ঠিক করে দেব। বেশ, শুনবে না যখন তাহলে চলো, কিন্তু গিয়ে তোমাকে আবার ফিরে আসতে হবে, এই আমি বলে দিলাম। সে যা হবার হবে, তুই চল আমার সাথে। ঠিক আছে, চলো তাহলে। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো মাত্র আসলাম। তা তোমাদের মধ্যে কি হয়েছে গো? আপনার মেয়ে 1 সপ্তাহের বাজার একদিনে রান্না করে সব শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল। তা তোমার চাষবাস কেমন চলছে? না না বাবা, চাষ করে আর আগের মতো লাভ হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দিই, শোনো। চাষবাস করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। তা আপনি মন্দ বলেননি। ওই রতনের হোটেলের পাশে একটা হোটেল করব। তাহলে আপনার মেয়ের রান্নার শখ পূরণ হবে আর আমার ব্যবসা হবে। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। এমন খাবার যে কতদিন খাইনি। ওই রতনের দোকানে বাসি খাবার খেয়ে খেয়ে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। দাদা, রান্না কেমন হয়েছে? ফাটাফাটি দাদা, একদম ফাটাফাটি, একেবারে জমে ক্ষীর। অনেকদিন পরে এমন খাবার খেতে পারলাম। তা এই রান্না কে করেছে শুনি? কে আবার করবে? এই সব রান্না করেছে আমার রান্না পাগল বউ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।